জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। তো আজকে যে আলোচনাটি করব সেটি হলো কি করলে সংসারে অভাব থাকে না। আমাদের অনেকেরই সংসারে অভাব হয়। আমরা বলি, ঠাকুর তুমি কি আমার অভাব কোনো দিনও দূর করবে না? আমরা এগুলো ঠাকুরকে বলে থাকি। তো কেন অভাবটা হয় আমাদের? এক দাদা ঠাকুরকে প্রশ্ন করলেন যে আমাদের অভাবটা কেন হয়, সংসারে কেন অভাব থাকে, কি করলে সেই অভাব থাকে না। তো আজকে সেই সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। তো এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, একটা মানুষ যখন বলে সংসার নিয়ে পেরে উঠছি না, অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট, ছেলে মেয়ে অবাধ্য ইত্যাদি, তখন বুঝতে হবে তার কোনো অভিভূতি আছে, সেই জন্যই সব নিয়ন্ত্রিত করতে পারছে না। একেই বলে মায়া। আর মায়াই কিন্তু আমাদের সংসারটাকে বেঁধে রাখে। মায়া আমাদের পরিমাপিত করে তোলে, জীবন সংকীর্ণ গণ্ডির মধ্যে বন্দী হয়ে যায়। এ হলো বৃত্তির খেলা। বৃত্তির মধ্যে মানুষ যখন থাকে তখন চলার পথ পায় না। কিন্তু আমাদের জীবনে যদি জীবন্ত আদর্শ থাকেন এবং তার নির্দেশিত কথাগুলি জীবনে পরিপালন করে চলি, তাহলে আমাদের জীবনে যাই আসুক না কেন আমরা ঘাবড়াই না। যে কোনো পরিস্থিতিকেই জীবন বৃদ্ধির দিকে চালিত করতে পারি। তাই এই যে আমাদের যে সংসারের একটা গণ্ডি, এটা কিন্তু মায়া। এই মায়ার জন্য কি হয়, আমাদের চলার পথ কিন্তু আমরা খুঁজে পাই না। ইষ্ট হলেন জীবন্ত আদর্শ। ইষ্টের পরিপূরণের দিকে চলাটাই জীবন উপভোগের মূল সূত্র। ইষ্ট হলেন আমাদের অবিকৃত ও অখণ্ড সত্তারই প্রতীক। আমরা বৈশিষ্ট্যের স্ফুরণের ভেতর দিয়ে স্বপরিবেশ ইষ্টকে যতখানি অনুভব, উপভোগ, উপলব্ধি ও পরিপোষণ করি, ততই আমাদের জীবনটা সার্থক হয়। সত্তার স্থিতি, বিকাশ ও বৃদ্ধিকে বাদ দিয়ে প্রকৃত ভোগ হয় না। তাই প্রতিটা মুহূর্তে আত্মবিশ্লেষণ চাই। আমি যা ভাবছি, যা বলছি, যা করছি, তা দিয়ে ইষ্ট স্বার্থ পরিপূরিত ইচ্ছে হচ্ছে কি না। আমি চাকরি করি কিংবা ব্যবসা করি, ঘর কন্যার কাজ করি, পড়াশোনা করি, যে যাই করি সর্বদা ভেবে দেখতে হবে আমার এই করা ইষ্টের ইচ্ছাকে পূরণ করছে কিনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টের তৃপ্তির দিকে চেয়ে যে নিজের ভালো মন্দ পরিকল্পনা বা খেয়াল বিসর্জন দিতে না পারে, তার কিন্তু প্রকৃত উন্নতি হয় না। একজনকে সারা দুনিয়া যদি বাহবাও দেয়, অথচ সে যদি ইষ্টের সন্তোষ বিধান করতে না পারে, তাহলে কিন্তু জীবন ব্যর্থ। তাই জীবনের সার্থকতা প্রশ্নহীন। ইষ্ট প্রেমের ভালোবাসায় জীবনের সার্থকতা কিন্তু প্রশ্নহীন। অসমের একটি ছোট ঘটনা বলছি। অসমের এক দাদা শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করলেন, আমি সাধারণ গৃহস্থ মানুষ, ব্যবসা বাণিজ্য করে কায় ক্লেশে সংসার প্রতিপালন করি। কিভাবে চললে আমার সব দিক বজায় থাকে, যদি দয়া করে বলে দেন। সেই দাদাটি অসমের সেই দাদাটি শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন। শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললেন, তোমার যা কিছু করণীয় সবই যদি নিষ্ঠার সঙ্গে, কর্তৃত্বের সঙ্গে, যথাসময়ে ক্ষিপ্রভাবে না করো, তাহলে কিন্তু হবে না। কোনো কাজেই গাফিলতি করবা না। সে ব্যবসা বাণিজ্যই হোক, ছেলে পেলে মানুষ করাই হোক, লোক লৌকিকতায় হোক,
শুধু এইটুকু ভেবে চলবে, ঘর সংসার তোমার ইষ্টার্থে। সৎভাবে অর্থ যত উপায় করতে পারো ততই ভালো। সৎভাবে বলতে আমি বুঝি অন্যের বাঁচাকে বা স্বার্থকে ক্ষুণ্ণ না করে বরং পরিপুষ্ট করে। অর্থ বেশি করে উপার্জন করতে বলছি বলে মনে করো না অর্থের উপর আসক্ত হতে বলেছি। অর্থ উপার্জন না করলে আমরা কিন্তু চলতেই পারবো না। তাই ঠাকুর বলেছে যেটাই করো তুমি মনোযোগ দিয়ে করো, কোনো যেন গাফিলতি না হয়। সেটা সংসারের ক্ষেত্রে হোক, ছেলেপিলে মানুষ করার ক্ষেত্রেই হোক, আর কোনো ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রেই হোক না কেন। অর্থ হবে তোমার সেবা যজ্ঞের উপকরণ, গৃহস্থ হিসেবে ইষ্ট। পরিবেশ ও পরিবার সকলের প্রতি তোমার দায়িত্ব আছে। সেই দায়িত্ব যাতে ভালো করে পালন করতে পারো সেই জন্যই অর্থ। যত পারো মানুষকে দেবে, এবং সেটা শুধু অর্থ নয়, স্নেহ, প্রীতি, সদ্ব্যবহার, সৌজন্য, প্রশংসা, অভয়, আশা, ভরসা, আশ্রয়, এসব কিছুই তুমি দেবে। একজন গৃহস্থ বহু মানুষের আশ্রয়স্থল যদি হয়ে ওঠে তাহলে আর ভাবনা থাকে না। তোমার পরিবারকে যদি 10 জন মানুষের হয়, তুমি মনে করবা আমার পরিবারে 25 জন মানুষ, এবং 25 জনকে ভরণ পোষণ দিতে গেলে যেভাবে প্রস্তুত হতে হয় সেইভাবে প্রস্তুত হবা, এবং তা দিয়ে নিজের পরিবারের লোকের ভোগ বিলাসের উপকরণ না বাড়িয়ে অন্যকে টানবা যতটা পারো। তাও কাউকে সাহায্য দিয়ে পঙ্গু করে দেবা না, সে আবার অন্যের জন্য যাতে করে তা দেখবা। এইভাবে যদি চলো তাহলে দেখবা তুমি যে তল্লাটে থাকো সে তল্লাটে আর অভাব থাকবে না। এটি ঠাকুর আলোচনা প্রসঙ্গে 3য় খণ্ড থেকে আলোচনা করেছেন। তো আমি এটা 3য় খণ্ড থেকে আলোচনা করছি। অন্তরে এই বিশ্বাস গেঁথে নিতে হয় যে আমার সংসার ইষ্টের জন্য। প্রিয় পরমই হলেন আমার সংসারের কর্তা। আমরা সবাই তার নির্দেশেই চলব। বাড়ির ছোট থেকে বড় সবার জীবন ইষ্টে কেন্দ্রায়িত হওয়া চাই। সবারই জীবনের একমাত্র লক্ষ্য হবে প্রিয় পরমকে খুশি করা। তাই দয়াল বললেন, আমাদের প্রত্যেকটি পরিবারে ছেলেপেলেদের 5 থেকে 10-12 বছরের মধ্যে দীক্ষিত করে তুলতে হয়। আর প্রত্যেকটি পরিবারে পারিবারিক যাজন প্রতিদিন ঠিক মতো করে প্রত্যেকটি পরিবার ঠিক করে ফেলা লাগে। প্রত্যেক পরিবারেই এর প্রবর্তন দরকার। এমনকি বাড়ির চাকর বাকরদের পর্যন্ত সম্ভব হলে দীক্ষিত করা ভালো। তা না হলে ফুল স্ট্রেক মানে পূর্ণ শক্তি হয় না। তাই ঠাকুর বললেন যে তুমি যে আয়টা করবে, তোমার পরিবারে যদি 10 জন থাকে, তুমি মনে করো তোমার পরিবারে আছে 25 জন, আর এই 25 জনের আমাকে ভরণ পোষণ করতে হবে। তো সেই মতো আমাকে কাজ চালিয়ে যেতে হবে, যাতে আমি পরিবারের সাথে সাথে আরও কিছু মানুষের অভাব অনটন দূর করতে পারি। তাই কোনো কিছুতে গাফিলতি করা চলবে না, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, সংসারের ক্ষেত্রে, ছেলেপিলে মানুষ করার ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। গাফিলতি একবার করে ফেললে কিন্তু সেই গাফিলতিটার ওখানে ফাঁক হয়ে যাবে, আর আমরা যাই করি না কেন সেটা সম্পূর্ণভাবে করতে পারবো না। তাই সংসারে যদি অভাব আমরা না আনতে চাই তাহলে আমাদের এইভাবে কাজ করে যেতে হবে।
আবার পাশে পাশে আমাদের ইষ্ট সাধনাও করতে হবে, পরিবারের সকলকে ইষ্টমুখী করে তুলতে হবে, পরিবারের ছেলে মেয়েদের 12 বছরের মধ্যে দীক্ষিত করতে হবে, পরিবারের যাজনমুখী করে তুলতে হবে। আবার চাকর বাকর যারাই থাকুক না কেন সকলকেই কিন্তু দীক্ষিত করে তুলতে হবে। তাহলে সেই যে কি বললাম, সে পূর্ণ শক্তিটা সেটা একদম পুরো পরিবারের মধ্যে ভরপুর থাকবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। জয় গুরু।